মন্ত্রীবর, মহারাজ, আমার কন্যা মীনা কুমারী এখন বিবাহের উপযুক্ত হয়েছে, তাই তো দেখে শুনে কোথায় বিবাহ দেওয়া উচিত। এতে আপনার অভিমত কি? দেখুন সর্বতে আসুন মহারাজ, আমার অবতার কোনো কারণ নেই। শুনেছি বিজয়নগরের রাজার নাকি একটি পুত্র আছে। আছে বলে আমিও শুনেছি মহারাজ, কিন্তু কুমার নাকি বিবাহ করেছে, তাই তো শুনেছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। নমস্কার। কে তুমি? কি হতে আগমন? কি চাও এখানে? মহারাজ, আমি একেবারে শর্মা ঘাটক। ঘটক মশাই, তা কি মনে করে এখানে এসেছেন? মহারাজ, আমি এসেছি, আপনার নাকি একটি কন্যা আছে। হ্যাঁ আছে। আগে তার আমি বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি। তা পাত্রটি কে? মহারাজ, ওই বিজয়নগরের অধিপতি, ওই রাজা বিজয় সিংহের একমাত্র আগে পুত্র, নাম তার যুবরাজ প্রেম কুমার। মন্ত্রী মশাই, আপনি বলেছেন কুমার বিবাহ করেছে। মহাশয়, আমি শুনেছি যুবরাজ প্রেম কুমার বিবাহ করেছে, তা সত্য না মিথ্যা? একেবারে সব সত্য হুজুর, খাঁটি কথা। যা শুনেছে একেবারে সম্পূর্ণটাই মিথ্যে না। আগে কিন্তু এখন যাকে বিবাহ করবে সে হবে আগে এই রাজ্যের রানী, আর পূর্বে যাকে বিবাহ করেছে সেই হবে তার পতদেশী দাসী। তাহলে হয়তো হতে পারে, কিন্তু মেয়ের কাছে মঠটা ধরে দেখি। এই কে আছিস? আমার কন্যা মীনা কুমারীকে প্রাসাদে পাঠিয়ে দে। আমাকে কেন ডেকেছেন পিতা? মা, আমি তোমাকে একটি কথা বলবো। মা, বলুন। আমার কথা রাখবে মা? বলুন, কি বলবেন? আমি আপনার কথা অবশ্যই রাখবো। বিজয়নগরের রাজা বিজয় সিংহের পুত্রের সহিত তোমার সম্বন্ধ এসেছে, এতে তোমার কি অভিমত? পিতা, আমি আপনার কোনো কথার অমান্য করিনি, আর কোনোদিন করব না। আপনার যা সিদ্ধান্ত তাই আমি মেনে নেব। কিন্তু সে পূর্বে বিবাহ করেছিল। পিতা, এখন তোমাকে বিবাহ করবে সে রাজ্যের রানী, আর আগে তাকে বিবাহ করেছে সে হবে তোমার দাসী। তাই হতে পারে বিবাহ, যদি সে রাজ্যটা আমার নামে লিখে দেয়, নচেত নয়। ওরে বাপরে বাপ, মেয়ে তো নয়, একেবারে আগুনের গোলা। ঘটক মশাই, শুনেছেন আমার মেয়ের কথা? বিবাহ হতে পারে যদি আমার মেয়ের নামে রাজ্যটি লিখে দেয়, নচেত না। এবার বলুন, এ বিয়ে হবে? না 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 না, এ হবে না কেন? 100 বার হবে, একেবারে 1000 বার হবে, হতেই হবে। রাজ্য গেলে রাজ্য যাবে, আমার কি হবে? ঘটক মশাই, কি ভাবছেন? তাহলে কি বিয়ে হবে না? হবে না কেন হুজুর? একেবারে 100 বার হবে। তাহলে বিবাহের দিন ধার্য করুন। আমি একেবারে ধার্য করে ফেলেছি, আগামী বুধবার একেবারে বধূনী লগ্নে সন্ধ্যা 6:30টায় যুবরাজ প্রেম কুমারকে একেবারে বর সাজিয়ে আপনার রাজ্যে উদ্দেশ্য হব হুজুর। ঘটক মশাই, এ বিবাহে কিন্তু আপনারও নিমন্ত্রণ রইল। আমি না আসলে কি হুজুর বিয়ে হবে? আচ্ছা মহারাজ, এই বিয়েতে কি পাঠা বলি হবে না? হবে না কেন? ঘটক মশাই,
তর্করাজের একমাত্র মেয়ের বিয়ে, এই বিয়েতে 10-10টি পাঠা বলে দিব। মহারাজ 10টি পাঠা বলি হবে? 10টি পাঠা 20টি অন্য কোষ আমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে ঘটক মশাই, তাই হবে। এবার আমি আসি মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। মন্ত্রী মশাই, আমার বড্ড ক্লান্ত বোধ হচ্ছে, চলুন আমরা অন্তঃপুর ভ্রমণ করি। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রীবর, আদেশ কর কুমার। শর্মা ঘটককে পাঠিয়েছিলাম তর্করাজ দরবারে, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। হ্যালো। এর কারণ আমি বুঝতে পারছি না। ভাবছি কুমার। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। শর্মা ঘটক, যে কাজের জন্য তোমাকে পাঠিয়েছিলাম সেই কাজের কি সংবাদ? মহারাজ, সংবাদ মানে সুবর্ণ। তাহলে কি তর্করাজ কন্যা দিতে রাজি নয়? মহারাজ না মহারাজ, তা কি হয়নি, কিন্তু কিন্তু আবার কি শর্মা ঘটক? মহারাজ তর্করাজের কন্যা আগে বলেছে বিবাহ হতে পারে, তবে এই আপনার রাজ্যটা যদি একেবারে তার নামে লিখিয়ে দেন। কি বললেন শর্মা ঘটক? সামান্য এক তর্করাজ কন্যাকে বিবাহ করতে হলেই আমার পিতার দেওয়া এই বিজয়নগর রাজ্যটা তর্করাজ কন্যার নামে উইল করে দিতে হবে। এই মুহূর্তে আমি ছুটে যাব তর্করাজ দরবারে, তারপর আমার ঈশানিত তরবারি লাগাতে তর্করাজের প্রাসাদটা ভেঙে ঘুরিয়ে দিয়ে তর্করাজ কন্যার চুলের মুঠি ধরে আমার প্রাসাদে নিয়ে আসবো। মহারাজ, মহারাজ এত বিচলিত হবেন না মহারাজ। এমন দু চারটা আমি একেবারে মাসে মাসে করেই থাকি। তার মানে? তাছাড়া আপনার রাজ্যটা লিখে দিলে রাজ্যটা তোর নিয়ে যাবে না মহারাজ। আপনার রাজ্য তো আগে আপনারই থাকবে। মন্ত্রীবর, আদেশ করো কুমার। এতে আপনার কি অভিমত? মহারাজ, আমি বলছিলাম কি, রাজ্য লিখে দেওয়া তো বিয়ে করা যাবে না, নেওয়া যাবে না। আপনার রাজ্য তো আপনারই থাকবে। ঠিক আছে মন্ত্রীবর, আপনার কথায় আমি সম্মতি প্রকাশ করছি। শর্মা ঘটক, আপনি এই মুহূর্তে আবার ছুটে যাবেন তর্করাজ দরবারে, তারপর বিয়ের দিন তারিখ স্থির করে এসে আমাকে জানিয়ে দেবেন। মহারাজ সে কথার আগে বলতে হবে না, বিয়ের দিন তারিখ একেবারে আমি ধার্য করে এসেছি মহারাজ। ঠিক করেছেন শর্মা ঘটক, তবে এই বিয়েতে আপনারও নিমন্ত্রণ রইল। কি বলেন মহারাজ, আমি না গেলে কি বিয়ে হবে? এবার আসি মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। মন্ত্রীবর, আদেশ করো কুমার। আপনিও যান, বজ্রাত্রির আয়োজন করুন। যাচ্ছি কুমার। আজ আমার বিয়ে, সানায় নহবত বাজবে, ঘর আলো করে নতুন বউ আসবে। আমি হাসতে পারছি না কেন? খুশিতে আমার মন প্রাণ নেচে উঠছে না কেন? দু চোখের পাতা জলে ভরে আসছে কেন? কেন 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 এই জ্বালা? এভাবে ব্যস্ত হয়ে আপনি কোথায় যাচ্ছেন স্বামী? এ কি, আপনি আমার মুখের দিকে ভাবে তাকিয়ে আছেন কেন? বলুন বলুন স্বামী, কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই চিন্তিত।
একথা শুনলে তুমি সহ্য করতে পারবে না আলো? স্বামী, তবু যে আমাকে শুনতেই হবে। শুনবে? হ্যাঁ, বলুন। তাহলে শোনো আলো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজকর দেবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে না। কি বলছেন আপনি? হ্যাঁ আলো, তাহলে তাই তো প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি যাচ্ছি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। আলো, আলো, উঠো আলো, আলো উঠো। ভগবান, কেন কেন তুমি আমাকে গরিব ঘরে জন্ম দিয়েছিলে? আর জন্মই যদি দিবে, তাহলে কেন তুমি আমাকে রাজরানী করেছিলে? আমাকে নিয়ে সবাই উপহাস করে, ঠাট্টা করে। এই কথা শুনবার আগে কেন তুমি আমার মৃত্যু দিলে না ঠাকুর? কেন কেন কেন? আলো, আলো, আমার কথা শোনো আলো, এ যদি শুধু প্রজাদের কথা হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না। প্রজাদেরকে উপেক্ষা করে আমার পিতার দেওয়া এই সিংহাসনকে তুচ্ছ মনে করে তোমার দুটি হাত ধরে এ রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যেতাম, প্রয়োজনে ভিক্ষান্নে জীবন ধারণ করতাম, তবু তোমাকে ভুলে গিয়ে দ্বিতীয় দ্বার আমি গ্রহণ করতাম না আলো। কিন্তু কি করবো বলো? কেন, কি হয়েছে? এ যে আমার কর্মধরণী মায়ের আদেশ। মাতৃ আজ্ঞা। আপনার মা আপনাকে আদেশ করেছে? ঠিকই তো, একদম সঠিক আদেশটাই সে করেছে, প্রজাদের মঙ্গলের জন্য। আপনি যান স্বামী, যান, আপনি আপনার মাতৃ আজ্ঞা পালন করুন, আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। হ্যাঁ স্বামী, হ্যাঁ। হ্যালো, আমি আপনাকে নিজ হাতে আমি আপনাকে বর সাজিয়ে দেব স্বামী, কারণ আমি চাই না আপনার মাকে আপনি ছোট করুন। আপনার প্রজারা শান্তিতে থাকবে, সুখে থাকবে। আপনি আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন। আপনি আপনি এখানে বসুন, আমি আপনাকে নিজ হাতে বর সাজিয়ে দেব স্বামী, নিজ হাতে বর সাজিয়ে দেব। দাঁড়াও আলো, আলো দাঁড়াও, শুধু একটিবার বলে যাও আলো তুমি কি? আমি পাশানি, তাই তো এত বড় কষ্ট মুখে নিয়ে তোমাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করার জন্য পাঠাচ্ছে স্বামী। আলো, হ্যাঁ স্বামী, হ্যাঁ। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্ট নেই স্বামী, আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। স্বামী গো, এই দেখুন আমি বিয়ের আসবাবপত্র নিয়ে এসেছি, আপনি এখানে বসুন। দিন
বলো বলো আলো। দিন থাকিতে দিন বন্ধুরে ওরে আমার মনের কথা বলে রাখি। আলো 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 তুমি শান্ত হও আলো, তোমার কান্না আমি সইতে পারছি না আলো। আলো তুমি শান্ত হও। বন্ধু আসবে যদি তোমার সময় গো, আলো 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 ওঠো ওঠো আলো স্বামী গো, আলো বন্ধু আসবে যদি তোমার সময় গো, আলো সেদিন যেন দিও না ফাঁকি, মনের কথা বলে রাখি। দিন থাকিতে দিন বন্ধুরে ওরে আমার মনের কথা বলে রাখি। আলো 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 তুমি শান্ত হও আলো, আলো তুমি শান্ত হও। আমি তোমারই থাকবো, বিশ্বাস করো আমাকে। শেষ বলেছিলে ভুলিবে না জীবন গেলে রে, আলো সে সময় না বলেছিলে ভুলিবে না জীবন গেলে রে। আলো বন্ধু এখন কেন যাচ্ছ ভুলে গো, আলো 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 আমি তোমাকে ভুলে যাবো না, কখনো ভুলে যাবো না আলো, তুমি আমাকে বিশ্বাস করো। বন্ধু এখন কেন যাচ্ছ ভুলে গো, কি বা দোষ পায়া মোর মনের কথা বলে রাখি। দিন থাকিতে দিন বন্ধুরে ওরে আমার মনের কথা বলে রাখি গো। আলো তুমি শান্ত হও, আমার দু একটি কথা শোনো। মনে করে আলো, একদিন তোমাদের আঙ্গিনায় দাঁড়িয়ে
তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করে বলেছিলাম, আমি তোমাকে ভুলে গিয়ে যদি দ্বিতীয় দ্বার গ্রহণ করি তাহলে আমার যেন ওই নরকের স্থান হয়। সে কথা আমি ভুলে যাইনি আলো, সে কথা আমি ভুলে যাইনি। প্রজাদের মনোরঞ্জনের জন্য আর মায়ের আদেশ পালন করতে গিয়ে দ্বিতীয় দ্বার গ্রহণ করলেও তুমি থাকবে আমার হৃদয় সিংহাসনে। এই ছিল তো না গো না, মনের বন্ধু, এই ছিল তো মনে। বলছি তো আমি তোমাকে ভুলে যাব না, বিশ্বাস করো। এই ছিল তোর মনের বন্ধু, এই ছিল তোর মনে। আলো আলো, বিশ্বাস করো শোনা, আমি তোমাকে বলে যাব না গো। আমি তোমার চিরদিন তোমারই থাকবো গো, চিরদিন তোমারই থাকবো। হ্যালো হ্যালো হ্যালো, কুলার দুকুল ভাঙলি রে বন্ধু। আলো আলো আলো, বিশ্বাস করো আমি তোমারই থাকবো। আলো কুলার দুকুল ভাঙলি রে বন্ধু, ও আইরে বন্ধু, এই ছিল তোর মনে। বিশ্বাস করো আলো, আমি তোমারই থাকবো, আমি কোনোদিন তোমাকে বলে যাবো না, বিশ্বাস করো। আমার যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল স্বামী। কিচ্ছু হয়নি, তুমি কিচ্ছু চিন্তা করো না ভাই, আমি তোমার। আগে যদি জানতাম রে বন্ধু, যাইবারে ছাড়িয়া। আলো না করিতাম ভালোর বাসা, না করিতাম ভালোর বাসা, থাকি তামে গেলার বন্ধু, এই ছিল তোর মনে। আলো আলো আলো, তুমি আর কেঁদো না আলো, তোমার কান্না আমি আর সইতে পারছি না। আলো আমার যে কান্নার সম্বল স্বামী, আমার যে আর কিছুই নেই। পুরুষ জাতি দুষ্টুরে অতি, বসে নানান ফুলে। আলো আলো আলো, ওঠো আলো, আলো ওঠো ওঠো আলো। পুরুষ জাতি মালিরা জাতি, বসে নানান ফুলে। আলো আলো, তুমি ফুলের মধু শুকাইয়া গেলে, ফুলের মধু শুকাইয়া গেলে, পেহিলা দাহি জঙ্গল রে বন্ধু, এই ছিল তোর মনে। আলো এই ছিল তোর মনের বন্ধু, এই ছিল তোর মনে, এই ছিল তোর মনের বন্ধু, এই ছিল তোর মনে।
না স্বামী না, তুমি আমাকে ফেলে চলে যেও না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আজ কেন বারে মনে চাই দেখিবা খড়িক দ্বারা দেখি যে চাহিয়া প্রিয়া সাদ বেটে না দেখিয়া। আজ কেন বারে আমার মনে চাই দেখিবার আজ কেন বারে আমার মনে চাই দেখিবার খলিক দ্বারা দেখি গো চাহিয়া প্রিয়া সাদ বেটে না দেখিয়া ও প্রিয়া সাদ বেটে না দেখিয়া। আমি একা একা কেমন করে থাকবো, আমাকে তুমি কি দিয়ে গেলে। ভেবেছিলাম অন্তরে জন্ম জন্মান্তরে রাখিব তোমার হৃদয় বাসরে। ভেবেছিলাম অন্তরে জন্ম জন্মান্তরে রাখিব তোমার হৃদয় বাসরে। তবু যদি চলে যাও একবার কয়া যাও, তবু যদি চলে যাও একবার কয়া যাও কিনি আর ভোগো আমি বাঁচিয়া প্রিয়া সাদ মেটে না দেখিয়া ও প্রিয়া সাদ মেটে না দেখিয়া। স্বামী গো আমার সব শেষ হয়ে গেল স্বামী, আমি কি নিয়ে বেঁচে থাকবো। দেব না গো বাধা কলঙ্কিনী রাধা, তোমার নামের মালা রেখেছি গাথিয়া। দেব না গো বাধা কলঙ্কিনী রাধা, তোমারই নামের মালা রাখছি গাথিয়া। তুমি যদি সুখী হও সেই মালা নিয়ে যাও, তুমি যদি সুখী হও সেই মালা নিয়ে যাও, সে স্মৃতি নিয়ে গো রব বাঁচিয়া প্রিয়া সাদ মেটে না দেখিয়া ও প্রিয়া সাদ মেটে না দেখিয়া। তুই আমাকে
আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আলো আলো তুমি আর কেউ না আলো, আমার তোমার কান্না সইতে পারছি না আলো, আমি তোমার কান্না সইতে পারছি না গো। দেখার যদি জাগে ও গো মোর প্রাণনাথ, স্বাদ মিটাবো তোমার ছবি বুকে লইয়া। দেখার যদি জাগে ও গো মোর প্রাণনাথ, স্বাদ মিটাবো ছবি বুকে লইয়া। তবু যদি চলে যাও আলোর কইয়া যাও, তুমি যদি সুখী হও আলোর কইয়া যাও। কিনি আর গো আলো বাঁচিয়া প্রিয়া, স্বাদ মেটে না দেখিয়া ও প্রিয়া, স্বাদ মেটে না দেখিয়া। আজ কেন বারে বার মনে চাই দেখিবা, আজ কেন বারে বার মনে চাই দেখিবার। ক্ষণিক দাঁড়াও দেখি গো চাহিয়া প্রিয়া, স্বাদ মেটে না দেখিয়া ও প্রিয়া, স্বাদ মেটে না দেখিয়া ও প্রিয়া, স্বাদ মেটে না দেখিয়া।